তরকারি হয়ে গেছে, এবার লাভিয়ে দেবে। নমস্কার, ঐশী লাইভ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। তো রাত হয়ে গেছে, মানে রাত এখন 8টা বাজে। আর বাজার থেকে মেশো মাংস এনেছে, মাংসটা আজকে রাত্রে রান্না হবে। তো রান্নাটা হতে হতে আজকে খুব দেরি হয়ে গেছে, সবাই তো ঘুম ঘুম পাচ্ছে, কি হবে জানি না। তো যাই হোক, কারেন্ট ছিল না, তার জন্য মাংস কাটাকুটো সব রেডি হয়ে গেছে। তো মাংস কাটা আমি আর দেখাতে পারিনি, কারণ কারেন্ট ছিল না এতক্ষণ। খুব কষ্ট করে কারেন্ট আসলো, মানে একটা জায়গা কারেন্টের ব্যবস্থা করতে যাচ্ছিল, তার তো সেটা দিতে গেছে সোলার ফোলার দিয়ে, তো সেটা দিতে গেছে দেখি কারেন্ট এসে গেছে। তো খুবই ভালো যে কারেন্টটা এসে গেছে, তার জন্য দেখবি একটু শোনা, কালি লাগবে। তো ওই জন্য এখন মাংস রান্না বান্না হবে, তার জন্য এই যে পেঁয়াজ রসুন নিয়ে আমরা সব ছাড়াতে বসে গেছি, কারণ রাত হয়ে গেছে। তো সবাই মিলে না লাগলে আজকে মাংস রান্না সকাল সকাল হবেও না, সকাল সকাল খাওয়া যাবে না। রাত হয়েছে বলতে 8টা বাজে, গ্রামের দিকে 8টা মানে অনেক রাত। এখন তো 8টা মানে অনেক রাত। হ্যাঁ, তবুও শীতের সময়, তাও শীতের সময় এখন রাত বড়। না হলে বাজার থেকে নিয়ে আসা হয়েছে অনেকক্ষণ আগে, কারেন্ট ছিল না বলে অপেক্ষা করছিলাম যে কারেন্টটা আসবে। কারেন্ট না হলে তো অন্ধকারে কাজ বাজ করতে তো খুব অসুবিধা হয়, শুধু মানে খাওয়া দাওয়া বা রান্না এগুলো খুবই অসুবিধা। যে কারেন্ট আসবে, একটু হবে হবে, কারেন্টটা আসুক। সেই কারেন্টের অপেক্ষা করতে করতেই 8টা। তো এখন 8টার সময় আসলো কারেন্ট, সেই সন্ধ্যাবেলার থেকে কারেন্ট আসলো 8টার সময়। এখন এই রান্না বান্নাটা হোক, আর কি হবে, সবাই তো ঘুম ঘুম অবস্থায় আছে। ওই তো 3-4 দিন মিলে তোমরা কাটাকুটি করো। তোমরা দুজন সবাই চুপচাপ থাক, কাটাকুটো ঘুরে আর মাঝে বলছে সবাই মিলে কাটাকুটো করে একটা ঝপঝপ করে হয়ে যাবে, ঝপঝপ করে কাটাকুটো করে রান্না করে খেতে বসতে হবে। নাহলে মাসি মাংস সব রান্না করার দরকার কি, রাত হয়ে গেছে, কষাই করে খেয়ে আসব। তা খারাপ ওটা সত্যি। সবাই মিলে করে আর ঝপঝপ করে মাসিরা তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাসি এই গ্রামের দিকে জানো মাসি, আমাদের শহরের দিকে কলকাতার দিকে মানে এতক্ষণে কোনো ব্যাপার না, সন্ধে এতক্ষণ। হ্যাঁ, তো বৌদিরা ওই 9টার সময় আসবে, আসে সেই 9টার সময় আসে রান্না করবে, খাবে, শোবে, সে রান্না সব গোছাবে, বাজার নিয়ে আসবে, তারপর তো রান্নাটা করবে। সেই 9টার সময় আসে বাজারে যাবে, বাজার নিয়ে আসবে, বাজার ফিরে আমরা নিয়ে আবার রান্না বসাবে, রান্না করে মাংসের মশলা বাটছে মেশ, লঙ্কা বাটে নিচ্ছে মাংস। মাসি বললো যে গুঁড়ো লঙ্কা তরকারিতে দেই, কিন্তু গুঁড়ো লঙ্কা মেশো পছন্দ করে না তরকারিতে, মাংসের তরকারিতে গুঁড়ো লঙ্কা দেওয়াটা পাউডার মতো লাগে কিছুটা। তো ওর জন্য শুকনো লঙ্কা মাংস শিলি সুন্দর করে বাটে নিচ্ছে। আর এই মশলা একবার কষ্ট করে শিলে সুন্দর করে বাটে, মানে বাটার পরে সেই মশলাটা, সেই লঙ্কাটা তরকারিতে দিলে টেস্টফুল হয় খুব। কিন্তু এখনকার যুগে আর বাটার অভাবে আর দেওয়া হয় না তরকারিতে, ওই জন্য আর গালে স্বাদের চিন্তা করা হয় না। মানে মশলা, এই বাটা মশলা তরকারিতে দিলে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আমরা তো বাটার ভয় করি, ওই জন্য অন্য কেউ বাটে দিলে তখন ভাবি যে স্বাদ খুব ভালো, কিন্তু নিজেরা বাটার সময় ভাবি যে ও স্বাদের দরকার নেই। আর মাসি ওধারে উনুন জ্বালাচ্ছে আর মেশো লঙ্কা বাটতেছে। মাসির এই উনুনটা কাঠের জালের উনুন, তো মাসি বড় বড় কাঠ ঢুকিয়ে দাও মাসি, জানো ওই বড় কাঠ তুমি দাও মাসি, এত সুন্দর জলে যে কোনো তরকারি এমনি ভালো লাগবে।
মাসির এই উনুনটা মানে মাসি ওই বড় কাঠ ঢুকিয়ে দেয় তো, এত জ্বলা জ্বলে যে যে কোনো সব তরকারি ভালো লাগে খেতে। আর এখানে সোনামা খেলা করছে। এই টুকু দেখ, এই টুকু, ও বাবা রে, দাঁত দা, টুকু তাকিয়ে দাঁত দা। ওকে সালামি ঢেকে নেবো। কাটবেন বলো বাবা। গুস্সে হে গুস্সে গুস্সে হে গুস্সে 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 হে গুস্সে ক্যারেক্টার দেখাচ্ছিল। কই এটা তো গুস্সে হো গুস্সে 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 কতি কথাটা ভাল লাগে এই যে একটু করে না মাংস অল্প ওরে না ছেলেপিলে ঝাল খেয়ে অভ্যাস হয়ে গেছে তোমাদের বাড়ি। হ্যাঁ, ওরা তা মার সাথে এই কোথায় ঘুগনি ফুগনি সব বাটা লঙ্কায় বানালো, তা ছেলেপিলে তো খেলেও তাও। ভালো মতো সেটা কই ভালো মতো সেটা দাও, আরে দাও তাড়াতাড়ি দাও দিন, তাড়াতাড়ি দাও। ও বুঝে ঘুরি ঘুরি করলে হবে না, সব আগে দাও দিন ঝটঝট করে। তালুম গাছে মোমো একটু কষ্ট নেই না, আরে বাবা দেখো এখানে ছিল। মাসে লঙ্কা বাটি নিলে আর জিরে মরিচ বাটবে। শুধু পাকা ধরে গেছে। লাল লাল লঙ্কা, এই যে মাসি ধরে মশলা বাটছে আর মাসি আলুটা ভেজে নিচ্ছে। রাতও হয়ে যাচ্ছে, যার জন্য তাড়াহুড়ো, তাড়াতাড়ি করা হচ্ছে। এই যত সমস্যা কারেন্টের জন্য। হ্যাঁ এখন হয়ে গেছে, যত সমস্যা কারেন্ট করে দিয়েছে। আগে ছিল না তো, মানুষ সব ব্যবস্থা করে থাকতো ল্যাম্প ট্যাম্প। হ্যাঁ কারেন্টের চিন্তা করতো না। হ্যাঁ কারেন্টের চিন্তা করতাম, এটা ঠিক কথা। কারো হেরিকান, কারো ঘেরিগাল, কারো লম্প, নিয়ে পড়তে গেছে। হ্যাঁ আর মাসের কাছে আরেকটা জিনিস আছে খুব সুন্দর, সেটা হচ্ছে হ্যাসাক লাইট। হ্যাঁ হ্যাসাক লাইট, হ্যাসাক লাইট, হ্যাঁ মাসের কই সে হ্যাসাক লাইট অবশ্য সেই এখনো জলে সে হ্যাসাক লাইট নতুন না, নতুন তাই? বাবারে বাবা, হ্যাসাক লাইট ওটা একদম কিন্তু সেই আশিপ্পা যদি হেঁচাংটা জ্বলতো, তাই জলে এখনো, তা সেইটা তো জ্বাললেই তো কারেন্টের মতো জ্যোতি হয়ে যেত। একবার করে সব জ্বালাতেই হয়। ও বাবা, ও মৈশো তুমি সেই ওটা কত সালের ও মৈশো হ্যাসাক লাইট কত সালে চলতো বিয়ে বাড়িতে? ছোটবেলায় আমার মনে আছে, বাগদা ধরতাম, বাগদা। এখন এখানে বড় বাগদা হয়ে গেছে। বাগদা দাও ধরা, দাও মাংসের এটা দাও। বাগদা ধরা, তারপর হচ্ছে আগে বিয়ে টিয়ে হলে হ্যাসাক লাইট জ্বালাতো। ওইটা কত সাল যেন ছিল মেশো, কত সালে হ্যাসাক লাইট? আগের ঘটনা এসব। ও 2000 সালের আগের ঘটনা। 2000 সালে মানে তোমার হ্যাসাক লাইট দিয়ে বিয়ে বাড়ি জ্বালাতো। হ্যাঁ হ্যাঁ, আগে জাতমাতার হতে সব হ্যাঁ, সব ওইলে হ্যাসাক লাইট দেখি। দে লাইট হ্যাচাং, হ্যাঁ ওই সব হ্যাচাং দে লাইট, আগে বলতো দে লাইট গামলার মতো, গামলার মতো ওই এখন হ্যাসাক লাইটের ঐতিহ্যটা তাহলে মেশোই ধরে রেখেছে, সে 2000 সালের ঐতিহ্য। সত্যি সত্যি মেশো মাংসটা ওইখানে মাখিয়ে নিচ্ছে মশলা দিয়ে। পেঁয়াজ রসুন আর
আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা না 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 দিয়েছে। এইটা তোলো, ওই চামচটা। হ্যাঁ, দিয়ে হলুদ দিচ্ছে পরিমাণ মতো, আর লবণও পরিমতন দিয়ে, তেজপাতা দিয়ে আর সর্ষের তেল দিয়ে ওই মাংসটা সুন্দরভাবে মাখিয়ে নেবে। ওই এটা তোলো, লবণের এটা চামচটা। দাও। অল্প দেবো, অল্প 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 দে, অল্প দে। হাত দিয়ে দিই। দাও, আর একটু দাও। ব্যাস 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 ব্যাস। আমি খাবো ঠাউদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দুটো ঠাং না, 1 2 3 তিনটে ঠাং কিন্তু হ্যাঁ, একটা মুরগির 4টে ঠ্যাং হয়। তুই এইটা কালকে টিউশন মাস্টার কাছে শুনবি, ঠিক আছে? টিভি মাছের কাছে বলবি তো যে একটা মুরগির কটা ঠ্যাং হয়, মাছটা মশাই তুমি বলো না, বেশি অত কিছু মারধর করে বলি। ওই যে বললি আমার সঙ্গে বলবি তো। পিসি মারধর করে? মাস্টার পিসি? আজকে সকালবেলা কানক বেশ গেল, তাই? কানে কি করে দিয়েছে? আমার ঘুমানো গেল। তুই বলছিস ও? হ্যাঁ, দাও। তো তুই বলছিস কেন ওই কথাটা আবার বাড়ি এসে? গ্যাস ফেলো। পড়লাম হুম। পড়লাম একদম। ঘুঘুমোড়া খেয়েছো? যেন আমার সকালে ঘুঘুম মাছের কাছে শোন না, ওই মাছটা ঘুঘুমরা তা তুমি কোন পড়াটা পারবি বলো আগে। মাস্টারের কাছে ঠাকুরদা যাবে, আবার ঘুঘুমোড়া দিয়েছে কেন শুনতে? জানে পড়াগুলো হ্যাঁ, মাস্টার বলতেছি আর দুটো আর কানক বেশ পারি। ওখানে মাংসটা সুন্দরভাবে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছে, আর কিছু পেঁয়াজ আর রসুনটা রেখে দিয়েছিল, আর কিছু লঙ্কা, সেটা এই তেলে দেবে। একদম উল্টে পড়ে গেলাম। দেখুছি খাইছি উল্টে মাস্টার বলতেছি চাপ চাপ এক ভাজি খাওয়া ভালো। মাইয়া গেবরা বলো শুয়েছে। হ্যাঁ ঘুমাচ্ছে? হ্যাঁ, ওর মাইয়া আজকে খাওয়া দিবার দিচ্ছিল টিভি ছেড়ে এসছে তো কি জানি, আমি দেখো তুমি জানলাতে মাইয়া টিভি ছেড়ে না ঘুমিয়ে যাও না। দানা একটু নিয়ে কষিয়ে দিয়ে আর সেই মাখানো মাংসটা ঢেলে দিয়েছে। দাদা এই মাটিতে শুয়েছিস, এই গরু, এই গরু, উঠ 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 উঠ। এই তো পেটে তো শুয়ে পড় তুই, আর একটু হয়ে যাবে। এই এই হায় ভগবান, ওঠ। ইস, কি ধুলো রে। হায় আমি ভাত মিষ্টি, আমি ভাত মিষ্টি, আচ্ছা আমি ভাত মিষ্টি দেবো, ভাত মিষ্টি। রাত হয়ে যাচ্ছে। ঘুম আসছে, ঘুম আসছে, ভীষণ জোরে ঘুম পাচ্ছে। ও দেখি বলো না, ভীষণ জোরে ঘুম পাচ্ছে, ও দেখ শুয়ে পড়ছে। মেশোর মাংস কষাই হয়ে গেছে, এবার জল ঢেলে দিচ্ছে, গরম জল। বেশি দেওয়া জাল দাও, জালটা দেখো কেমন সারা, জালটা একটু জোরে দিয়ে জলটা ভেজছে।
এখন ওই গরম মশলা বাটি বসা। গরম মশলা বাটতে হবে, তাই বাটে দেই দাঁড়া। এই না ওরকম জলটা দিয়ে দে। না 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 তুই দিতে দে, হবে আমি না। বলতিস এ দে। কমফোর্টটা আর দিতে হবে না। না দেওয়া লাগবে না। এই কটা লোক খাবে, ঝোল ফোল দরকার নেই। চাল দে, চাপ চাপ করে। আজকে মেশো রান্নি, কিন্তু রান্নির ওপরে শোনা যাচ্ছে ওভার রান্নি করেছে। হ্যাঁ আরে তো তাজা লাগছে না তো। না না গরম জল, জল গরম হয়নি। আমি একটু মলম দেবে। আমারও পা লাগেনি। গরম জল তো পায় না। জল, হ্যাঁ এবার ফুটুক তাহলে। মাংস তরকারি দুর্দার্শ ফুটতেছে, আর কাঠের আগুন, আগুনটা জ্বলছে খুব একদম। বাবা এই যে তরকারি হয়ে গেছে, এবার লাভিয়ে দেবে। কাট দাগ, তুই মাংস ঢালো। হয়ে গেছে মাসা? হুম, ও নাও নাও ওঠো। নাড়া দাও, নাড়া দাও। মাসের শিখাই নিচ্ছে মাসো। তা মেশো হচ্ছে অনুষ্ঠান বাড়ি রান্নি। মেশো অনুষ্ঠান বাড়ি রান্নি। তখন দিদি আমার কাছে কিন্তু ও থাকো। ঝোল আছে, ঝোল গাঢ় হয়ে গেছে। আমি তো আর আলু ফালু কিছু গোলাইনি। আর আগুন ওধারে জ্বলছে দেখো এবারে। তোমরা কি একজনের একটা নাকি? হ্যাঁ দিদি, এই একটু তরকারি দিদি না। আমার এটা খুপে দিব ওরে জামান। এর একটু তরকারি দে। এটা আমার খুব প্রিয়। এই যে এই দে দে, মা এটা দাও দি। এই নাও। এটা আবার কি খায় তা কি জানি। যা বাছাবাছি জিনিস, আমি আর মরিছে। আমরা দিনে কসকসি ছেলে খাবে। এই এই ঘন্টা খোল। ধরো মারিছে বলে এইবার চট দিছি। এই ও টাকা তা গায়ে দে এরম থাক। সব রাত হয়ে গেছে তো, আর সব ঘুমাচ্ছে। ও তো ভাত খাবি যাই। দাও খাবো আমি। তাই না, রাগারাগি করছে। এখন 9টা বাজে, 9টার উপরে হয়ে গেছে। এই নে, এই নে। ঝোল নিবি নাই? না আলু। ও ঘুমাচ্ছে, নে। আর আমাদের এটা ও ঘুমার জন্য ব্যস্ত, আর এ জাগার এই হাত ধরে গে নে। এটা দেই। ওটা ছেলে তো। ছেলে আর না যা খা। এনে খেয়ে নে। জামার কোনটা, জামারটা কই? জামাই আসে। মেশো তরকারি খুব ভালো লেগেছে, ঝাল লবণ সব ঠিক আছে। মেশোর হাতে, মেশো যে কদিনই রান্না করেছে আর রান্নার সাজেশনেও দিয়েছে, সবই ভালো। মেশোর হাতে রান্নাটাই খুব ভালো লাগে এমনি খেতে। তো মেশো তার ঝাল লবণ আর মেন কথা মশলা সবকিছু বাটিয়ে দেয়, ওই জন্য ভালো লেগেছে খুব। তো সবাই খেতে বসে গেছি, ঝোল মেশো সবাই মিলে। ঝোল দেখি যে আজকে ঝোল যেন একদম গাঢ় হয়ে গেছে। ওই তো